তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার। আহা। ফাজিল সর, আমার পর তোর সিরিয়াল, ততদিন অপেক্ষা কর। বলেই শিশিরকে চোখ মেরে হাঁটা ধরল হাসতে হাসতে। শিশির মেয়ে কি অসহায় লুক নিয়ে বলল, ভাই। নিহার এবার জোরে হাসতে হাসতে একটু জোর গলায় মৃদু চেঁচিয়ে বলে গেল, এসব কিছুর কারণ একমাত্র তোর ইস্টে পাকা বোন, আমার কোনো দোষ নেই। শিশিরও এবার হেসে ফেলল, দীর্ঘ একটা শ্বাস ফেলল। এই ভাইটা তাকে খুব বোঝে। পাশে রিজভি এসে দাঁড়িয়ে বলল, ভাই, ক্রাশ খেয়েছি। কত মন খেলি মাপিনি। জামে পেয়ে। আরে আগে শোন তো, ক্রাশওয়ালি কে? কে? স্মৃতি। কি? হ। এত রেখে তোর ওই গোবর ঠাসের বান্ধবীর ওপর নজর গেল? আমি কি করবো গেলে? হ্যাঁ, মেয়েটার রসমালাই তুই দেখ একবার। দেখব না? তুই দেখ বেশি করে, সাথে রসমালাই খেয়ে খেয়ে সুগার বানিয়ে ফেল শালা। আরে চেতস কে? তুই কি করব? ওই আবুলটার বোনের ওপর পিছলাতে পারলি না? আমার পিছনে লেজ হয়ে পড়ে আছে আজ কটা দিন। কেমন জানি ভারী ভারী লাগে, লাগে যেন সত্যি আমার পেছনে আস্ত একটা লেজ গজিয়েছে। রিজভি শব্দ করে জোরে হেসে দিল। শিশির চেতে উঠল, বলল, হাসবি না? আমি জ্বালায় আছি আর তুই বন্ধু হয়ে আমারে না বাঁচিয়ে পিছলাকে উল্টা এলি। হ, ঠ্যাং আমার ভেঙে গেছে একেবারে। তো আর কি, লুলা ঠ্যাং নিয়ে বেড়া এখন। কথাটা বলে শিশির চলে যেতে নিল, কিন্তু রিজভি ওর বাহু ধরে আটকে দিয়ে বলল, আরে কই যাস, দাঁড়া। দেখ ভাই, রাগ করিস না। প্রথম কোনো মেয়ে পছন্দ হয়েছে আর দিলে আমার ঘন্টি বাজিয়েছে। তা শুনে শিশির কিছু বলল না। এটা অবশ্য ঠিক। এদিকে শিশির আর রিজভি কথা বলছে। রিজভি যখন শিশিরের কথায় হেসে ফেলেছিল, তখন কুয়াশা হা করে তাকিয়েছিল। ওই যে তাকালো রিজভির দিকে, আর চোখ নামায়নি। ওরা কি নিয়ে কথা বলছে দূর থেকে সেসব কানে অবশ্য আসছেও না। যদিও আসতো, কুয়াশা আদৌ শুনত কিনা জানা ছিল না। সে তো অপলক অনিমেষ তার জীবনের প্রথম কাশকে দেখছে। হ্যাঁ, ঠিকই বুঝলেন। সকলের আদরিনী পিছলা খেয়ে ঠাস করে উল্টিয়ে পড়েছে, তাও আবার তার জন্মের শত্রু বুনল ওরফে শিশির মালিতার বেস্ট ফ্রেন্ডের উপর। ভাবা যায়? রিজভি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম না। যেমন শিশির তেমন রিজভি। দুজনের বডি ফিটনেস, হাইট, গায়ের রং সবই প্রায় মিল খাবে। দুজনের চেহারার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর সেটা হলো দুজনের মুখের আকৃতি গোলাকার। গোলগাল মুখের ছেলে দুটো স্কুলে বলো, কলেজ আর ভার্সিটি বলো, সবখানে দাপটে চলেছে এবং চলে। সুন্দর পুরুষ অহরহ আছে। তারা যে শুধু সুন্দর তা কিন্তু না, তাদের থেকেও হাজারো গুণ সুন্দর পুরুষ আছে। কিন্তু এই দুজন সুদর্শন পুরুষের মাঝে কিছু একটা যেন আছে, যা সকল যুবতী নারীকে টানে। আকর্ষণীয় কিছুর একটা ব্যাপার আছে তাদের মধ্যে। ওই যে থাকে না কিছু কিছু মানুষ, যাদের হাজারো সাদা চামড়ার হোক না কেন, কিন্তু নারীরা আকৃষ্ট হয় না। আবার কিছু উজ্জ্বল হলুদ ফর্সা পুরুষদের প্রতি নারীরা বেশি এবং বারবার আকৃষ্ট হয়, চুম্বকের ন্যায় আকর্ষণ করে। ঠিক তেমনই একটা ব্যাপার এই শিশির আর রিজভির মধ্যে। দুজনার পার্সোনালিটিও এক। মানুষটা যেমন তার বন্ধু এক না হলে হয়, তেমনি শিশির আর রিজভি একই প্রকৃতির। অনেক মিল আছে দুজনার। এই নিয়ে তো একবার ইন্টারে থাকতে একটা হাস্যকর ঘটনাও ঘটেছিল। লোকে শুনে হাসবে বলে তারা কখনো সেগুলো প্রকাশ করে না। এখন বলি তাদের মেয়ে পছন্দ না হওয়া নিয়ে। গার্লফ্রেন্ড তো সবাই হতে পারে। ভালোবাসার মানুষ কয়জনা হয়? তারা দুজন চাইলেই তো অহরহ গার্লফ্রেন্ড বানাতে পারে। মেয়েরা তো সবসময় তার জন্যে তৈরি। যদি একটা ছেলে 10-12টা করে গার্লফ্রেন্ড থাকে, তাহলে সেই ছেলের ব্যক্তিত্ব বলে কি থাকলো? পাক্কা খেলোয়াড়ে পরিণত হবে না? তাদের ভাবনা, বিবেক, ভালোবাসা আসবে একদিন, হুট করেই চলে আসবে। সেদিনের জন্য না হয় অপেক্ষা করলো। এত এত গার্লফ্রেন্ড পুষে কি হবে, যেখানে মনই দিতে পারবে না কাউকে? ভালোবাসা বলে, মন বিনিময় বলেও একটা জিনিস আছে। আসল ভালোবাসা যখন তাদের মাঝে এসে হানা দেবে, যেদিন কোনো মেয়েকে দেখে মনে হবে না এই মেয়েটা তার মনের রানী হবার যোগ্যতা রাখে, সেদিন সেই মেয়ের প্রতি তারা নিজেরাই আকৃষ্ট হবে। এসব তাদের না রূপের অহংকার আর না অ্যাটিটিউড, সব কিছু মনের ব্যাপার। মন কখন কি বলে কেউ বলতে পারে না। এই যে এখন রিজভি স্মৃতিকে দেখে পিছলালো, এটা কিন্তু সত্যিকার অর্থেই পিছলিয়েছে সে। স্মৃতি মেয়েটা দেখতে ভারী মিষ্টি, খুব বেশি লম্বা না, কুয়াশার থেকে খাটো, কিন্তু তার চেহারায় যেন রাজ্যের মায়া। এক কথায় কিউট একটা মেয়ে। শরীরের গড়ন বেশ ভালো, খুব বেশি স্বাস্থ্যবান না, আবার খুব বেশি চিংচিংও না। স্মৃতির চুল অনেক লম্বা আর ঘন কালো, যেখানে কুয়াশার চুল কোমর অবধি। মেয়েটা সত্যিই ভারী মিষ্টি। এই মিষ্টি মেয়েটার উপরই পিছলিয়েছে রিজভি। আজ শাড়ি পরা
এক একটা মেয়েকে যেন হুড়পড়ি লাগছে, সবাইকে চোখ ধাঁধানো সুন্দরী লাগছে। এর উপরও ও এত এত সুন্দরী মেয়েদের মধ্যে রিজভি সেই মনের মতো মেয়েটি খোঁজ পেয়েই গেল। দূর থেকে কুয়াশা দেখেই চলেছে রিজভিকে। শিশির আর রিজভি হেসে হেসে কথা বলছে। কুয়াশা বিড়বিড়ালো, हाय कितना सुंदर है मेरा राजकुमार। কারি কি কস? স্মৃতির কথায় কুয়াশা বলল, দোস্ত আমি ক্রাশ খাইছি। পেট ভরছে? না, আরো খেতে মন চায়। তো গেল পেট ভরলে কইস। জিজ্ঞেস করলি না সেই ভাগ্যবান কে? কে সেই হতভাগা? রিজভি ভাইয়া। এ হ্যাঁ, বেচারার জীবন তেজপাতা। সে ভাগ্যবান না, হতভাগা হতে চলেছে। কপাল পড়ছে রে তার। এই তুই আমার বন্ধু না শত্রু? আমি শত্রু না তোর, কিন্তু তুই যার উপর উল্টাইছিস সে তোর শত্রুর বন্ধু। এই তাই তো, এটা তো ভাবিনি। তো আর কি, এখন ভাব বসে বসে। এই দাঁড়া, কই যাস? আমার শত্রুর বন্ধু তাইলে আমার ক্রাশ খাওয়া বন্ধ রাখতে হবে? তো আমি কি জানি, শত্রু তো তোর ঘরেই। কেয়ার করি না। ওই বুনোল বাগড়া দিতে এলে না, ওর খবর করবো আমি একদম। স্মৃতি আর কি বলবে, সে মাথা চাপড়ে দাঁড়িয়ে রইল। যুদ্ধ একটা আসতে চলেছে। এদিকে অয়ন মুগ্ধ নয়নে কুয়াশাকে দেখছে। লাল পেরে হলুদ জমিনে সিল্ক শাড়ি বাঙালি স্টাইলে পরেছে, কৃত্রিম হলুদ ফুলের গহনা, মুখে হালকা মেকআপ, গাঢ় লাল খয়েরি লিপস্টিক, হাত ভর্তি কাচের চুড়ি, কোমরে বিছা, চুল খোপা করে পুরো খোপা জুড়ে গোলাপ দিয়েছে। অপূর্ব অপসরা লাগছে। সবকিছু ঠিকঠাক করে সবাই বাড়ির মধ্যে থেকে বের হলো। আম্বিয়া সকল তত্ত্ব গাড়িতে তুলে দিতে বললেন। একে একে একটা মাইক্রোতে তত্ত্ব তোলা হলো। তত্ত্ব তুলে দিয়ে বাড়ির সকলে ভেতরে চলে গেলেন নিজেদের কাজে। যারা যাবে তারা ঠিক করে নিক কে কিসে যাবে। কথা হচ্ছে সকলে গাড়িতে উঠবে, কিন্তু কে কিসে যাবে এটাই ভাবার বিষয়। শিশির, নিহার, রিজভি বাইক আছে, তারা বাইকে যাবে। তুহিনের বাইক নিবে অয়ন। তুষারের বাইক আছে, কিন্তু তুষার যাবে না জানিয়েছে। যাদের বাইক আছে তাদের বলা হয়েছে একজনকে নিতে। এমন সময় কোথা থেকে কুয়াশা দৌড়ে সে রিজভির সামনে দাঁড়িয়ে বায়না করে বসলো তার বাইকে সে যাবে। সে বাইক ছাড়া যাবে না। এমন সে যে বাইকের হাওয়া খেতে খেতে যাবে, গাড়িতে ঠাসঠাসি করে বসবে না। কুয়াশা এসে বলতে রিজভি ভ্যাবাচাকা খেয়ে গেল, হাঁ করে তাকিয়ে আছে। কই সে ভাবছে সুযোগ সুবিধা বুঝে স্মৃতিকে নিবে, এখন কুয়াশা কই থেকে উদয় হলো। কুয়াশা জেদ ধরে বলল, আমি রিজভি ভাইয়ার বাইকেই যাব। শিশির সেই প্রথম থেকেই কুয়াশাকে লক্ষ্য করছে। ব্যাপার কি, এই গোবর ঠাসা এতগুলো ভাই রেখে রিজভির বাইকে যাবার জন্য জেদ করছে কেন? মনে মনে ভাবতে ভাবতে শিশির বলল, এই মেয়ে, তোর জায়গার অভাব পড়ছে? এই বুনো। থেমে গেল। আশেপাশে তাকালো। ছোট বড় মানুষ অনেকেই আছে, তাই দমে গিয়ে বলল, দেখো, এখানেও নাক গলাতে আসবে না। আমার ইচ্ছে হয়েছে তাই উঠবো। বলে আবারও বলতে লাগলো রিজভিকে। সে একবার স্মৃতিকে দেখেনি, শিশিরকে ইশারায় অনুরোধ করলো, অর্থাৎ কিছু একটা কর ভাই। শিশির তা বুঝলো। এদিকে কুয়াশা একের পর এক বলেই চলেছে তার বাইকে নিতে। শিশির এবার বেজায় চটে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তোর ইচ্ছের আমি খেতা পড়ি। বলেই বাইক থেকে নেমে দাঁড়ালো। কুয়াশাদের কাছে এসে বলল, স্মৃতিকে নে, আমি এই গোবর ঠাসাকে দেখছি। বলেই কুয়াশার হাত চেপে ধরলো তো ধরলো, এতটা জোরেই ধরলো যেন কুয়াশার হাতটা শরীর থেকে ভেঙে খসিয়ে নেবে। কুয়াশা ব্যথায় আহা করে উঠল। পাত্তা দিল না শিশির। সে হুড়হুড় করে টেনে নিয়ে গেল। শিশিরের বাইকের কাছে শশী ছিল। শশী শিশিরের বাইকে যাবে বলে ঠিক করেছিল। শিশির এসে বলল, শশী, তুই নিহার ভাইয়ের বাইকে উঠ গিয়ে। শশী এবার গেল বিপদে পড়ে। কোথায় সে ভেবেছিল ওই লোকটার থেকে দূরে দূরে থেকে বিয়েটা খেয়ে চলে যাবে, এখন তাকে সেই লোকের বাইকে উঠতে হবে। শশী কিছু বলতে যাবে, নিহার এসে সকলের সামনে শশীর হাত ধরল, বলল, বেশি কথা না বলে জলদি এসো। বলেই বাইকের কাছে গেল। সে উঠে শশীকে উঠতে বলল। বাকিরা বেশ কিছু এ নিয়ে ভাবল না। অয়ন তুহিনের বাইক নিয়ে অনেকে নিল। সাবির একটা বাইক নিল। মিহির বাইক এনেছিল ওর বাবার, সেটাতে সে আর হিমেল উঠল। স্মৃতিকে রিজভি উঠতে বলল। সে দোনমনো করে উঠে বসলো, কারণ তারও মাইক্রোতে যাবার ইচ্ছে নেই। এদিকে বাদ পড়ল বৃষ্টি। সে কিসে যাবে? তুষার জানালো সে বৃষ্টিকে দিয়ে চলে আসবে। বৃষ্টিও সাজ নিয়ে মাইক্রোতে যেতে রাজি হচ্ছিল না। আর বাদবাকি কাজিনরা যার যার কাপড়ের সাথে বাইকে বসলো এবং বাকিরা একটা মাইক্রোতে উঠল। মাইক্রো দুটো চলে গেলে একে একে অন্যরাও চলে গেল। কুয়াশা, শশী এখনো দাঁড়িয়ে ঘাটতারার মতো।
শশীর দিকে চোখ গরম করে নিহার তাকাতেই সে না চাইতেও উঠল, কিন্তু ধরল না। নিহার বলল, ইস্টে পাকা মেয়ে